আজকে আমি গুড়া মাছ রান্না করব, কেচকি মাছ। তাহলে দেখো, এই যে কেচকি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি আজকে চচ্চড়ি করব, ছোটো মাছের চচ্চড়ি করব। তাহলে আমি এটার মধ্যে প্রথমে আমি কি দেব, এই দেখো অনেকগুলো পেস্ট কুচি দিয়েছি, প্রায় 1 কাপের মতন পেস্ট কুচি দিয়েছি। সাথে কিছু কাঁচামরিচও একসঙ্গেই দিয়ে দিলাম, পরে দিলেও হয়তো। দেখো 1 চামচের বেশি মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচের বেশি, একটুখানি হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, জিরাটাও দিব, ভাজা জিরার গুঁড়া দিব, তাই একটু পরে দেবো, এটা একটু পরে দেবো। এখন আমি দেখো বন্ধুরা, এই যে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, এই আলু দিয়ে আমি এই মাছটাকে চচ্চড়ি করব। এই যে আলুটাও দিয়ে দিছি। এখানে মাছ আছে 1/2 কেজি। এখন দেখো আমি তেল দিচ্ছি। এখন আমি এই মাছটাকে ভালো করে মেখে নেব, ভালো করে সুন্দর করে মেখে এই মাছটাকে আমি চচ্চড়ি করব। একটা টমেটো এর সাথেও দিতে পারতাম, পেস্ট করে রেখেছি, সেটা আমি পরে দিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, আমার এই মাছের চচ্চড়িটা, এই ধরনের মাছ খেতে খুবই টেস্ট, মজা। ছোটো মাছ তো অনেক কিছু উপকার আসে, তো তোমরা জানো। এই মাছে কোনো কাঁটা নাই, এই মাছ যে কোনো সবাই খেতে পারবে। এই মাছটা আমি মেখে সুন্দর করে বসিয়ে দেবো। তারপরে আমি নাড়া দেবো না, 2 সাইডে ধরে ধরে পাতিলটাকে নেড়ে দেবো আর কি। কোনো খুরসুর চামি সেগুলো দেবো না। এখন আমি একটুখানি পানি দিয়ে দেবো। বন্ধুরা, এটা যদি আমি বেগুনকে ছোটো ছোটো করে কেটে রান্না করতাম, সেটাও করতে পারতাম। মরিচ ঝাল এটা যার যার টেস্ট অনুযায়ী দিবে। আমি দিয়েছি 1.5 চামচের মতো, তোমরা লাগে আরও বাড়িয়ে দেবে। এখন আমি পানি দিচ্ছি, পানি দিচ্ছি। পানি দিয়ে এটা আমি এখন চুলায় বসিয়ে দেবো। এই যে কাঁচামরিচ চুলায় বসিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, কতক্ষণ রেস্টে রেখেছিলাম। দেখো উপরে তেল উঠে গেছে। আমি আর একটু মরিচ দিয়েছি, হলুদও দিয়েছি একটু, কারণ একটু কালার হলে সুন্দর লাগবে। আলু দিয়েছি সেই জন্যে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, হাই হিট করে দিয়েছি। হাইতে কিছুক্ষণ পরে আমি চুলা কমিয়ে দেবো। তাহলে এই যে দেখো বন্ধুরা, আমি এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কাচকি মাছটা কী সুন্দর সবুজ, কাঁচামরিচগুলা হলুদ কালার, কী সুন্দর একটা কালার আসছে। দেখতেও যেমন, খেতেও তেমনই টেস্ট হবে আশা করি। দেখো বন্ধুরা, কাচকি মাছের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি একটু এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো চারদিক থেকে। দেখো কত সুন্দর কালার, সবুজ 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 হলুদ কালার। দেখো সুস্বাদু দারুণ একটি মাছের তরকারি, কাচকি মাছের তরকারি। তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার কাচকি মাছের চচ্চড়ি। এখন দেখো কত সুন্দর তেল উঠে গেছে চারিদিকে। এখন আমি সার্ভ করে তোমাদের দেখাবো বন্ধুরা। তাহলে তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমার কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। দেখো, তোমাদের যদি আমার এই কাচকি মাছের তরকারিটা ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবা, আর আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর তোমাদের বন্ধুদের আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবা বন্ধুরা। তাহলে সবার কাছে পৌঁছে যাবে, সবাই আমার এই রেসিপি দেখবে। তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো বন্ধুরা। এটা তোমার হাতে ছেড়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি রাখি। আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।